বিচারপতি অনির্বাণ দাস তিনি কিন্তু বলেছিলেন যে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়, সেই কারণে যে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা হয়নি, তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে মামলা করেছে আদালতে রাজ্য, এবং সেই আদালতে যে রাজ্য মামলা করেছে সেই মামলাতেই অভয়ার পরিবার যুক্ত হচ্ছে এবং সেই মামলাতেই যুক্ত হবে অভয়ার পরিবার, এমনটা জানা যাচ্ছে। এবং এরই পাশাপাশি সিবিআইয়ের তরফ থেকেও মামলা করা হয়েছে। সিবিআই এর দাবি যে এই মামলায় কিভাবে রাজ্য পরিবারকে না জানিয়ে আদালতে হাইকোর্টে মামলা করতে পারে, এবং এই দুটি মামলারই আজ শুনানি রয়েছে এবং আজ শুনানি হবে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে, এমনটাই খবর। এবং এরই পাশাপাশি এদিকে আমাদের নজর তো থাকবেই, এবং তার সঙ্গে আরও একটি বিষয় বিশাখা, ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে এই যে রায় দেওয়া হয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার সঞ্জয় রায়ের যে আইনজীবী তিনিও কিন্তু আদালতের দ্বারস্থ হতে পারেন। ইতিমধ্যেই সঞ্জয় রায়ের যে সই সেই সই নেওয়া হয়ে গিয়েছে এবং তার আইনজীবী এবার আদালতে মামলা করবেন, অর্থাৎ হাইকোর্টে মামলা করবেন ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে। অর্থাৎ যে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সঞ্জয়ের আইনজীবীও হাইকোর্টে মামলা করবেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং এরই পাশাপাশি আজ 27শে জানুয়ারি অর্থাৎ আজ দুটি মামলা শুনানি রয়েছে। একদিকে সিবিআই এর করা মামলা, যেখানে সিবিআই এর তরফ থেকে দাবি করা হচ্ছে যে রাজ্য কিভাবে হাইকোর্টে যেতে পারে পরিবারকে না জানিয়ে, আর অন্যদিকে রাজ্যের তরফে যে মামলা করা হয়েছে সেই মামলারও আজ শুনানি রয়েছে। বিশাখা, ধন্যবাদ রুমকি। অভয় পরিবারের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করছেন খোদ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেই সঙ্গে এর পাল্টা দিতে ছাড়েননি দিলীপ ঘোষও। শুনুন কে কি বলছেন। পুত্রী শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন, এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে সেটা নষ্ট হয়ে যাবে। বলছি নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি, সোমনাথ দে এদের নাম করে বলছে এরা সবাই তথ্য প্রমাণের লোপাটে যুক্ত। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ওরা কি ওইখানে স্পটে ছিল? আর আপনি যে মানে আপনারা যেভাবে বলবেন বা প্রেস যেভাবে মিডিয়া ট্রায়াল করবে তাতে তো হয় না। তার চার্জশিটে সেটা থাকতে হবে। আমরা এই কথাটা প্রথম দিন থেকে বলে এসেছি, কমপক্ষে আমি তো পরিষ্কার করে বলেছি মমতা ব্যানার্জির পদত্যাগ ছাড়া কিছু চাই না আমরা, কারণ এই সমস্ত চক্রান্তের পেছনে উনি আছেন। সব উনি করান না কারণ উনি সব জানেন, উনি চক্রান্তকারীদের বাঁচাবার চেষ্টা করছেন। কিন্তু তাকে বাঁচাবার জন্য কিছু লোক অরাজনৈতিক আন্দোলনের নামে ঝাঁপিয়ে পড়ে, দেখা গেল তারাও আজকে এক্সপোজ হয়ে গেছে, কারণ এটা মাঠে মারা গেছে আন্দোলনটা। সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে কিছু চক্রান্তকারী আন্দোলনকে বিপদগামী করে মমতা ব্যানার্জিকে এর থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছে, এবং মমতা ব্যানার্জি এই চালাকিটা খুব সাফল্যের সঙ্গে করে তার নিজের লোকেদের বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। নির্যাতিতার বাবা মা আজ যে সত্যটা সাহস করে বলেছেন, আপনি হয়তো সাহস করে বলতে পারেননি, এই সরকারকে অনেকে ভয় পায়, তার জন্য আমি কংগ্রাচুলেশন করছি, এবং আমি এটা ঘোষণা করছি আমরা শেষ পর্যন্ত ওনাদের সঙ্গে আছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।